জেলসিমিয়ামের এই স্টেটের সাথে ওপিয়ামের জ্বরের স্টেটটা খুব মিলে আর কি, কাছাকাছি ওরকমই পড়ে থাকে, ওরকমই ডালনেস, ওরকম ড্রজিনেস, হ্যাঁ ওইরকমই সরি নেতায় পড়ে আছে, ওরকমই দেখা যায়, কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। যেমন ডক্টর আমিনুল বললেন যে মাকে দরকার, মাকে ধরে থাকবে তা না, ছোট বাচ্চা হয়তো ধরে থাকবে, কিন্তু যত বড় হয়ে যাচ্ছে ইভেন দেন এজেড পারসন 35, 40, 45 এরকম বয়স্ক ব্যক্তিরাও পর্যন্ত তার ওয়াইফকে বা তার মিসেসকে বা তার মা বা তার যে রিলেটিভ যার উপরে সে সবচেয়ে বেশি রিলাই করে তাকে পাশে বসায় রাখে, আর মানে কোথাও যেতে দেয় না, বা এমন সারা মানে ডিস্টেন্সে সে থাকতে দেয় যে ধরেন রান্না করবে ওয়াইফ, হ্যাঁ তাহলে দরজা খোলা রেখে ওয়াইফকে ডাকা মাত্র যাতে সে পায়, এইরকম এইটা যখন এই অ্যাসুরেন্সটা সে যখন পায় তখন সে ওয়াইফকে যেতে দেয়, না হলে সে কিন্তু দেয় না। এটা হলো মানে জেলসিমিয়াম। আর ওপিয়ামের কিন্তু এই বিষয়গুলো থাকে না। আরেকটা বিষয় থাকে, আমি ওইটা পড়াবো বলেছিলাম, ডিস্টারবাস বিং বিষয়টা। আরেকটা বিষয় থাকে যে ওপিয়ামের মধ্যে প্রচন্ড ডিস্টারবাস থাকে, বিরক্তি, সে যখন কন্ট্রোল করতেছে কোনো একটা জিনিসকে, সে একটা জায়গায় দাঁত মুখ চেপে বসে আছে, এরকম সময় যদি তার সাথে কথা বলা হয়, তার দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করা হয়, বা কথার কথা যে জোরে মিউজিক দেওয়া হলো, সাউন্ড দেওয়া হলো, টিভিতে তার প্রিয় কার্টুন চালু করে দেওয়া হলো, তখন সে প্রচন্ড ডিস্টার্ব হয়। এটা একটা জেলসিমিয়ামের খুব মানে একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। তো যাক, আমরা গতকালকে একটা পেশেন্টের কথা বলতেছিলাম যে সে আমার কাছে 3 দিন থেকে ভাবতেছে যে আমার কাছে ওষুধ নিতে আসবে, কিন্তু তার নিতে আসা হয় না। সে ভাবতেছে অ্যাটলিস্ট আমাকে ফোন দিবে, ফোন হাতে নেয়, নিয়ে তার এনার্জি ডাউন হয়ে পড়ে আর সে ফোন দিতে পারে না, তাই না? আমি গতকালকে কেসটা বলতেছিলাম। কিন্তু মা যখন বলল যে তুমি ডাক্তার কাউসারের কাছে যাও, তিনি ভালো ডাক্তার, তার কাছে ভালো ওষুধ আছে, তিনি ভালো সিলেকশন করেন, আল্লাহ যদি চায় তার ওষুধে তুমি সুস্থ হয়ে উঠবা, জাস্ট এই কথাটা যখন মা তার কানের মধ্যে দিল, কান পড়া দিয়ে দিল, কানের মধ্যে ঢুকাই দিল, অমনি তার মনে হচ্ছে সব শক্তি ফিরে আসলো, তার মধ্যে পাওয়ার চলে আসলো। রুগী এসে কি বলতেছিল যে মায়ের কথা শুনে আমার মধ্যে জানি না ডাক্তার সাহেব কোত্থেকে পাওয়ার আসলো, আমি আপনার কাছে চলে আসছি, না তো আমি বিছানায় পড়েছিলাম, আমার চলাফেরার কোনো শক্তি ছিল না। ঠিক আছে? তো এইখানে আমরা গতদিন এই জায়গায় আলোচনা শেষ করেছিলাম। এখানে আমরা রুব্রিক্স দিয়েছিলাম will loss of muscle refuse to obey the will when attention is turned away. When attention is turned away. আমরা এই রুব্রিক্সটা তখন নিয়েছিলাম। আরেকটা কি নিয়েছিলাম, মানে এটার সাথে এটা তো ছিল, এই রুব্রিক্সটা আছে কিন্তু আপনার কমপ্লিট রেপার্টরিতে। হ্যাঁ, সিনথেসিস রেপার্টরিতে কি আছে? সিনথেসিস রেপার্টরিতে আছে কনফিউশন অফ মাইন্ড, মাসলস রিফিউজ টু ওবে দ্য উইল হোয়েন অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে, কাছাকাছি, মানে একই ধরনেরই, একই সমর্থক টাইপের। হ্যাঁ, তো এই রুব্রিক্সটা মাইন্ড এবং বডি ফাংশনের সাথে যে রিলেশনশিপ থাকে, মাইন্ড এবং বডি ফাংশনের যে রিলেশন থাকে, সেটাকে ইন্ডিকেট করে। আপনারা জেলসিমিয়ামের কি অবজার্ভ করবেন? আপনারা জেলসিমিয়াম যখন আপনার চেম্বারে আসবে, বা আপনি কোনো জেলসিমিয়াম পেশেন্ট দেখতে তার বাসায় গেলেন, তখন আপনি কি অবজার্ভ করবেন? আমরা কি দেখব? সবকিছুই খারাপ। ভিডিও তো মনে হয় দেখা যাচ্ছে, মোটামুটি আসছে। তো যাক, আমরা কি অবজার্ভ করব? আপনারা জেলসিমিয়ামের কি অবজার্ভ করবেন? রুগী বসে আছে আপনার চেম্বারে, আমাকে ভালো করে খেয়াল করেন, মাথাটা ঘাড়ের কাছে চলে আসছে, দেখা যায় তাই না? চোখ বন্ধ, এইভাবে থাকছে, দুটো চোখ তার বন্ধ হয়ে আসছে একদম এরকম।
এই জিনিস এইটা দেখা যায়। তাকে কিছু জিজ্ঞাসা করলেন, ধরেন যে আপনার কি হয়েছে, তখন কি করলো সে মাথাটা একটু হালকা করে চালান। এই ডালনেসের ইয়েটা দেখা যায়। স্যার মদ খাইছি স্যার, সরি, মদ খাইছি স্যার। জি হ্যাঁ 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 হ্যাঁ, আপনি মনে রেখেছেন ভালো। এই বলা হলো আবার ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই এই ইয়েটা আমি দেখাচ্ছি এই কারণে, এইটাই দেখা যায়, আপনাদের এটা মাথায় রাখতে হবে, এই জেস্টারটা আপনাদের মনে রাখতে হবে। রোগীদের ক্ষেত্রে এরকমটা দেখা যায় যে সে ঝিমাচ্ছে, এবার ধরেন যে বাসায় গেলেন, ওরকম করে বসে আছে বা শুয়ে আছে, ঝিমাচ্ছে ওইভাবে, তো পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করছে তোমার কিছু লাগবে, কোনো উত্তর নাই, পড়ে আছে যেভাবে, এই কিছু লাগবে বাবা, কিছু লাগবে, ধর মাথা তো এরকম থাকবে। এই তোমার কিছু লাগবে, কোনো কথা নাই। এবার ধরেন যে একটু মাথায় হালকা করে ইয়ে করে না, যখন কেউ বুঝতে না পারে, তখন আমরা কি করি, একটু হাত দিয়ে ধাক্কা দিই, এই কিছু লাগবে, তখন কি করবে, চোখ আবার বন্ধ করে ফেললো। বুঝতে পারছেন? ভালো করে বুঝেন, এই চিত্রটা ইয়ে করে নেন। ডক্টর এম এল সেগালের খুব সুন্দর একটা এডিশন, স্টুপিকেশন, আইস ক্যান নট ওপেন, আমি এর দিয়েছিলাম সেদিন, বলেছিলাম এটা বোঝানোর জন্য এটা দেখালাম। স্টুপিকেশন, আইস ক্যান নট ওপেন, এটা হলো জেলসিমিয়াম, একমাত্র জেলসিমিয়াম। তো জেলসিমিয়ামের জন্য চোখ খোলা রাখাটা খুবই কঠিন, সব সময় তার আইলিডটা ডাউন হয়ে যায়। পেশেন্ট এসে বলে ডাক্তার সাহেব আমাকে নিজেকে মাতালের মতন মনে হয়, যে কথা আমাদের আনিস ভাই বললেন, গতদিনও বলেছিলাম, আমাকে নিজেকে মাতালের মতন মনে হয়, আমি চোখ খুলতে পারি না এবং অন্যদের প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য কঠিন হয়ে যায়। মানে আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার কষ্ট যখন বেড়ে যায়, আপনার জ্বর যখন বেড়ে যায়, তখন আপনি কি করেন, কি হয়, তখন রুগী উত্তরগুলো দেয়, ডাক্তার সাহেব সে সময় তো আমার এমন অবস্থা থাকে, আমি আমার চোখের উপরের পাতাটা যেন আমি খোলাই রাখতে পারি না। ওই যে টম এন্ড জেরিতে আমরা একটা ইয়ে দেখেছিলাম না, টম চোখ খোলা রাখছে এইভাবে টেপ দিয়ে এরকম করে, ঠিক এইরকম হয়ে যায়, মাতালের মতন মনে হয়, তখন অন্যদের প্রশ্ন জবাব দেওয়াটা আমার খুব কঠিন হয়ে যায়। তাহলে কি হলো, জেলসিমিয়াম অন্যের প্রশ্নের জবাব দেওয়াটা তার জন্য এখন খুব কঠিন, তখন সে কি করে, সে এড়িয়ে যায়, আনসার দিতে চায় না, সে কথা বলতে চায় না কারোর সাথে, কেউ তার কাছে যদি যায় তখন বলে আমাকে একাই থাকতে দাও, তার কোনো কোম্পানি পছন্দ হয় না, ডিস্টার্বার্স হয়ে যায়, তার কোনো কোম্পানির প্রয়োজন হয় না। তো এখন জেলসিমিয়াম রুম কেমন হবে, জেলসিমিয়ামের রুম কেমন হবে, লিভিং রুম, সে যে রুমটাতে থাকে সেই রুমটা কেমন হবে। রোগীকে প্রশ্ন করুন যে আপনার রুমের জানালা কি আপনি খোলা রাখেন যাতে বাইরে থেকে আলো বাতাস আসে, লাইট আসে, নাকি বন্ধ রাখেন। তো জেলসিমিয়াম আপনাকে বলবে যে না ডাক্তার সাহেব আমি জানালা খোলা রাখি, জানালা দিয়ে ন্যাচারাল লাইটটা আসুক সেটা সে চায়, দিনের বেলা সে জানালা খোলা রাখবেই। জেলসিমিয়ামের রুম, আপনি যদি দিনের বেলা কোনো পেশেন্টের রুমে যান, পেশেন্ট দেখতে যান, জেলসিমিয়ামের রুম আপনি কখনোই বদ্ধ পাবেন না, কখনোই একদম দরজা জানলা বন্ধ করে দিয়ে একদম গুমট করে রেখেছে এরকম পাবেন না। সে আবার কখনো আর্টিফিশিয়াল লাইটও কিন্তু পছন্দ করে না, যে দিনের বেলা সে বাল্ব জ্বালা রাখবে, সেটা সে করবে না। সে পছন্দ করে ন্যাচারাল লাইট, সে চায় সানলাইট আসুক, জানালা দিয়ে সানলাইট আসুক। হ্যাঁ, এটা হলো জেলসিমিয়াম রুমের ইন্ডিকেশন, ঠিক আছে। তো আপনি যদি কোনো রোগী দেখতে যান, তাহলে প্রথমেই ধরেন কারো বাসায় গেলেন, আমরা তো এখন বাসায় ওইভাবে যাই না, তাও আমাদের মাঝে মধ্যে, আমার পার্সোনালি বাসায় যাওয়া হয়, আমি মানে আমার ইগোটাকে অত হাই রাখি না, যদিও ব্যস্ত থাকতে হয়, কিন্তু তারপরেও কিছু কিছু পেশেন্ট দেখতে বাসায় যেতে হয়, উপায় থাকে না। তো গেলে প্রথম মাথায় যেটা রাখতে হয় সেটা হলো, আপনি পেশেন্ট আগে দেখবেন, সেটা আপনার মাথায় আগে আসবে না, আগে একটা রুমটা দেখবেন।
রুমটা দেখতে কেমন আগে দেখে নেন, যে চারিদিকে কি আছে, গোছানো, লাইট কেমন, জানালার পোস্টার, মানে জানালা কিরকম হয়ে আছে, সে জানালার কোন পাশে আছে, বিছানার কোন পাশে থাকতেছে, এই জিনিসগুলো দেখেন। রুমে যেয়ে ঢুকে দেখেন যে তার পাশে কে বসে আছে এবং কেন ওই ব্যক্তি ওই রুমে বসে আছে সেটা জানার চেষ্টা করুন। আপনি মনে করেন যে একটা পেশেন্ট দেখতে গেলেন হসপিটালে বা বাড়িতে, যেখানে হোক, সেখানে দেখলেন একজন মহিলা বসে আছে তার পাশে, তা আপনি আগেই ধরে নেন না যে ওই মহিলাটা তার ওয়াইফ বা তার মা বা বোন বা প্রতিবেশী বন্ধু, এইভাবে আপনি নিজে নিজে ভেবে নেন না। আপনি বরং জিজ্ঞাসা করেন মহিলাটা কি। এইটা আপনার অবজারভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা 12 বছর একটা বিবাহিত পুরুষ, ধরেন যে 40 বছর বয়স, প্রচন্ড জ্বর, আপনি তাকে দেখতে গেছেন তার বাসায়, যে দেখেন যে একটা বৃদ্ধা মহিলা সবসময় তার ওখানে বসে আছে। এটা অবশ্যই প্রিকোয়ারেস, তার বইয়ের থাকার কথা না থেকে বৃদ্ধা মহিলা তার মা ওখানে আছে। এই খুব ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু মেডিসিনের কাছে যাওয়া যায়। আরেকটা টিপস আপনাদেরকে দিই, ধরেন যে আপনারা রুমে সূর্যের যে ন্যাচারাল লাইট আছে, ঠিক আছে, রুমের জানালা খোলা আছে, জানালা দিয়ে আপনার ন্যাচারাল যে লাইট, সানলাইট, সেটা ঢুকছে, তাহলে আমি একটু আগে কি বললাম, কি হবে? জেলসিমিয়াম হবে, তাই তো? কিন্তু যখন আপনি দেখছেন যে রুমের জানালাগুলো খোলা আছে, সানলাইট ঢুকছে, এদিক দিয়ে জানালা দিয়ে দরজা দিয়ে লাইট ঢুকছে, আবার রুমের মধ্যে যতগুলা লাইট আছে সবগুলা লাইট জ্বালিয়ে রেখেছে, তাহলে কি মেডিসিন হবে? এনিওয়ান, এনি আইডিয়া? নো আইডিয়া? ভাই স্টামোনিয়াম। হ্যাঁ, এটা স্টামোনিয়াম হবে। এটা স্টামোনিয়ামকে নির্দেশ করে। এরকম স্টামোনিয়াম রুম হয়, পেশেন্টটা কি সেটা পরের ব্যাপার, এটা তো পেশেন্ট না খুলে তার মিসেস বা তার মাও খুলে রাখতে পারে, কিন্তু স্টামোনিয়ামের রুমটা এরকম, তার আরো বেশি দরকার। তো আমাদের বুঝতে হবে যে পেশেন্ট কি চাই। জেলসিমিয়াম পছন্দ করে ন্যাচারাল থিং, যেমন ন্যাচারাল কেয়ার, কোনো প্রকার বোঝা বা বার্ডেন তার পছন্দ হয় না, কোনো প্রকার এক্সপেকটেশন, মানে কেউ তার পুরো অনেক কিছু এক্সপেক্ট করতেছে সেটাও সে পছন্দ করে না। যদি জেলসিমিয়ামের কাছে কেউ হেল্প চায় সেটাও সে পছন্দ করে না। সে যদি ধরেন যে জেলসিমিয়াম পার্সন, সে যদি আপনার সাথে টাইম এক্সপেন্ড করতে চায়, কিছুটা সময় কাটাতে চায়, একান্তে কাটাতে চায়, তাহলে তখন দেখবেন তার যদি মোবাইলে ফোন কল আসে সে কিন্তু সেটা ধরবে না, অন্য কারোর সাথে সে কথা বলবে না, এমনকি টিভি দেখবে না, কোনো বইও পড়বে না। তখন সে তার ফোকাস শুধুমাত্র তার সাথীর দিকেই থাকবে, যাকে সে সময় দিয়েছে তাকে 100 দেবে। এটাও কিন্তু একটা জেলসিমিয়ামের ইন্ডিকেশন। ন্যাচারাল লাইট, লাইট ডিজায়ার ফর, আর জেলসিমিয়ামের ন্যাচারাল লাইট হচ্ছে কি? সানলাইট, তাই না? যেটা প্রাকৃতিক ভাবে পাওয়া যায় সেটাই সে চায়। তো জেলসিমিয়াম চাইল্ড বাড়ির বাইরে যেতে বা থাকতে পছন্দ করে, বাড়ির ভিতরে নয়। কিন্তু কেন? কারণ ওই একটাই, দিনের বেলায় বাইরে গেলে ন্যাচারাল লাইট পাই। যে বাচ্চাটা চুলকানির কেস আমি বলছিলাম, সে তার বাবা কি বলছিল যে তাকে বাহিরে নিয়ে গেলে সে খুশি থাকে, হ্যাপি থাকে, বিশেষ করে দিনের বেলায়। কিন্তু রাত্রের বেলায় সে কিন্তু ঘুটঘুটে অন্ধকার পছন্দ করবে না, ওর তো ন্যাচারাল লাইট নাই। রাত্রের বেলায় কি হয়? বাইরে সবকিছু ডার্ক, অন্ধকার। বরং বাসায় যে লাইট আছে, যেগুলো ন্যাচারাল লাইটের কাছাকাছি, সেগুলোকে সে জ্বালায় রাখবে। তাহলে কি ধরনের লাইট হবে সেগুলো, আবার এটাও একটু ক্রাইটেরিয়া আমাদের জানা দরকার। সেগুলো হবে ব্রাইট লাইট। এই যে এলইডি আমি জ্বালায় রাখছি, যে লাইটটা আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই এলইডি লাইট তার দরকার। আপনি যদি জেলসিমিয়ামের রুমের মধ্যে হলো বা ওই যে হলুদ লাইট গুলা জ্বালায় দেন, বা ওই যে ডিম লাইট থাকে, লাল টাইপের টিউব লাইট পাওয়া যায়, এগুলা জ্বালায় দেন, সে ওটা পছন্দ করবে না।
সে নিয়ন লাইট পছন্দ করে কিন্তু সোডিয়াম লাইট পছন্দ করে না, মানে সানলাইটের ফ্লেভার যেখানে পাওয়া যায় সেটা সে পছন্দ করে। বুঝতে পারছেন? আমাদেরকে এইভাবে ছোট ছোট করে মেডিসিনগুলোকে স্টাডি করতে হবে। আপনি স্টাডি করবেন, অনেক কিছু পেয়ে যাবেন, ফেলে দেওয়া জিনিসগুলো থেকে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন। আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করুন, আপনি লাইট জ্বালিয়ে রাখতে পছন্দ করেন? বলে হ্যাঁ। কিরকম লাইট জ্বালায় রাখতে পছন্দ করেন? এখন মনে করুন যে বেশিরভাগ পেশেন্ট আসলে বুঝে না যে এগুলো আবার কি দরকার মেডিসিন সিলেকশনের জন্য। তো পেশেন্ট উত্তর দিল হয়তো যে আমি লাইট জ্বালায় রাখতে পছন্দ করি না, বলে দিল, কিন্তু আপনি কনফার্ম যে সে জেলসিমিয়াম। আপনি কি করবেন? আপনার চেম্বারের লাইটগুলো বন্ধ করে দেন, যে বলেন কি এরকম অবস্থা আপনার ভাল লাগে? অন্ধকার হয়ে গেছে আপনার রুম। না ডাক্তার সাহেব, এটা তো খুব অন্ধকার হয়ে গেল। তাহলে বলুন আপনি কি পছন্দ করেন? আমি খুব বেশি আলো পছন্দ করি না, আবার একদম ঘুটঘুটেও অন্ধকার পছন্দ করি না। আমার রুমে ডিফারেন্ট টাইপের লাইট আছে, সেগুলো আমি জ্বালায় রাখি। তো বাচ্চাদের ক্ষেত্রেও আমরা কিন্তু এই রিয়াকশনগুলো ভালোভাবে দেখতে পাই, যে ইলেকট্রিসিটি চলে গেল, লাইট বন্ধ হয়ে গেল, চেম্বারও আপনি যদি লাইট বন্ধ করে দেন, হ্যাঁ চিৎকার করো, মাম্মি মা বলে একটা চিৎকার দিয়ে উঠলো। আর যেই লাইট অন করে দিলেন হাততালি, কি মজা, খুশি হয়ে গেল। এইটা কি খুশি হয়ে গেল লাইট পেয়ে? এটা কিন্তু লাইট ডিজায়ার ফর সানলাইট, এই ন্যাচারাল লাইট, তাই তো? তো এই 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 বিষয়গুলো হচ্ছে জেলসিমিয়ামের ক্ষেত্রে বেশ ভালোভাবে পাওয়া যায়। এবার হলো মাসলসে বা মাংসপেশিতে জেলসিমিয়ামের বেশিরভাগ ক্ষেত্রে মেন্টালি স্ট্রং, কিন্তু ফিজিক্যালি মাসল হচ্ছে দুর্বল। তার দুর্বলতা কোথায়? মাসলসে, তার বডিতে। হ্যাঁ, বডিতে কি থাকে? আমরা দেখলাম ওই যে বেশ কয়েকটা গতদিন আপনাদের কাছে একটু গুরুগম্ভীর হয়ে গেছে আলোচনা, বিভিন্ন অথারদের রেফারেন্স বলেছি। তো আমি তো কথাগুলো অথারদের থেকেই বলি, কিন্তু আমার মতন করে বলি এই কারণে আপনাদের মজা লাগে। কিন্তু অথারদের কথাগুলা সেই সময়ে মজাদার ছিল, কিন্তু এখন তো ওগুলা কাঠখোট্টা হয়ে গেছে, এই কারণে হয়তো অত বেশি মজা লাগে না। তো অথারদের ইয়ে থেকে আমরা পাই, লিটারেচার থেকে আমরা পাই যে জেলসিমিয়ামের মাসলগুলা মানে ফিজিক্যালি তার বডিতে কি থাকে? টায়ার্ডনেস থাকে, হেভিনেস থাকে, উইকনেস থাকে, পেইন থাকে। কি থাকে? টায়ার্ডনেস, হেভিনেস, উইকনেস, পেইন। তার মধ্যে কমপ্লিট প্রস্ট্রেশন অফ মাইন্ড, কমপ্লিট প্রস্ট্রেশন থাকে বডিতে, ফিজিক্যালি, নট মাইন্ড। ঠিক আছে? তার বডি সরানোর মতন কোনো পাওয়ার তার থাকে না। পড়ে আছে তো পড়েই আছে, এনার্জি নাই। ওই যে বললাম যে মোবাইল হাতে নিয়ে যে কলটা করে এখানে নিবে, মোবাইলটা যে এরকম করে নিয়ে যে কানের কাছে নিয়ে আসবে, এই শক্তিটা তার যেন নাই। রুগী এসে বলে যে ডাক্তার সাহেব, মনে হয় যে কেউ আমার শক্তিটা একদম চুষে নিয়েছে। যেরকম ধরেন পানির মধ্যে আমরা যদি পন্স ফেলে দিই, তাহলে কি হয়? পুরো পানি একদম শাক করে ফেলে, তাই না? ওই রকম করে ফেলছে, এরকম জেলসিমিয়াম পেশেন্ট বলে। তো জেলসিমিয়ামের আমরা 3D জানি। 3D কি মনে আছে? 3D, হোয়াট ইজ 3D অফ জেলসিমিয়াম? ড্রিজিনেস আর ড্রসিনেস। ঠিক আছে, ধন্যবাদ। তো এই পেশেন্টরা এফেক্টেড হয় কয়েকটা জিনিস থেকে। আমি আপনাদেরকে একটা করে দিয়ে দিই। আনপ্লিজেন্ট, লিখে নিতে পারেন, আনপ্লিজেন্ট থিং থেকে এরা বেশি এফেক্টেড হয়। যেটা আনপ্লিজেন্ট আমি ব্যাখ্যায় আসতেছি। তারপরে এফেক্টেড হয় অ্যান্টিসিপেশনের পর থেকে তারা এফেক্টেড হয়। তারপরে কি হয়? ফ্রাইটেড হয়ে যায়, ভয় পেয়ে যায়, অ্যান্টিসিপেশন করে সে ফ্রাইট হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, জেলসিমিয়ামের খুব প্রিডমিনেন্ট অ্যান্টিসিপেশন আর ফ্রাইট। ঠিক আছে? তারপরে কি? ডিপ্রেসিং হয়ে যায়। ব্যাড নিউজ থেকে তাদের প্রবলেম তৈরি হয়। ব্যাড নিউজ, ভালো করে শুনেন, ব্যাড নিউজ। তারপরে এদের আরো সমস্যা হয় থেকে অ্যাঙ্গার থেকে, রাগ থেকে। ঠিক আছে? অ্যাঙ্গার, এগুলা থেকে জেলসিমিয়ার এলিমেন্ট গুলা শুরু হয়, প্রবলেম গুলা শুরু হয়। তো এখন ভাবুন, আমরা সবগুলা এগুলা আপনারা একটু চিন্তা করলেই পাবেন। আনপ্লিজেন্ট থিং কি হতে পারে? অ্যান্টিসিপেশন তো কালকে বললামই, ফ্লাইট তো বুঝেনি, ভয়। হ্যাঁ, ডিপ্রেসিং কিভাবে হচ্ছে? ব্যাড নিউজটা কি? ব্যাড নিউজ থেকে কি হতে পারে? আমাদের রুব্রিক্স আছে কি? এলিমেন্ট ফ্রম ব্যাড নিউজ। রুব্রিক্স আছে এলিমেন্ট ফ্রম ব্যাড নিউজ।
এখন প্রশ্ন হলো ব্যাড নিউজ কি আর গুড নিউজ কি? এনিওয়ান? হোয়াট ইজ ব্যাড নিউজ, হোয়াট ইজ গুড নিউজ? একটু বলেন শুনি। ব্যাড নিউজ কি আর গুড নিউজ কি বলেন? ব্যাড নিউজ মানে হয়তো প্রতিবেশী কেউ মারা গেছে এরকম একটা সংবাদ পাওয়া গেল বা কোনো রিলেটিভ। স্যাড নিউজ। হ্যাঁ, স্যাড নিউজ, স্যাড আর ব্যাড এর মধ্যে তো পার্থক্য আছে। হোয়াট ইজ ব্যাড? এনিওয়ান? ব্যাড নিউজটা হলো ধরেন একজন দম্পতির দুইটা মেয়ে, একটা মেয়ে তার বাবা মার কনসার্ন ছাড়াই বের হয়ে গিয়ে বিয়ে হয়েছে, এটা হলো ব্যাড নিউজ। কি কি হয়েছে বুঝলাম না, কি বললেন? মানে বাবা মা এক জায়গায় বিয়ে দিতে চাচ্ছে না, কিন্তু মেয়ে আর একটা ছেলের সাথে বিয়ে করছে, কিন্তু বাবা মা সেখানে রাজি না। এটা বাবা মার জন্য ব্যাড নিউজ। এটা বাবা মার জন্য ব্যাড নিউজ। আচ্ছা, হ্যাঁ, এটা আর অ্যাক্সিডেন্ট তো এটা স্যাড নিউজ। যে কোনো অ্যাক্সিডেন্ট বলেন সেটা স্যাড নিউজ। হ্যাঁ, মৃত্যুটা স্যাড নিউজ। অথবা বলেন। ছেলেকে নিয়ে আশা করছে খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই, এটা তার জন্য বাবা মার কাছে এটা ব্যাড নিউজ। এইটা একটা ভালো হলো, এটা পছন্দ হয়েছে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, আসলে কি ব্যাড নিউজ বোঝাটা খুব কঠিন, একটু কঠিন, খুব না, একটু কঠিন। কোনটা ব্যাড আর কোনটা গুড, হ্যাঁ, এটা একটু কঠিন। অনেক সময় গুড নিউজও ব্যাড নিউজ হয়ে যায়, বুঝতে পারছেন? গুড নিউজও ব্যাড নিউজ হয়ে যায়। যেমন ধরেন যে আমাদের আমিনুল ভাই জানতে পারলেন আমাদের নাসির ভাই, আমিনুল ভাই নাসির ভাই দুজন হচ্ছে প্রতিবেশী। আমিনুল ভাই জানতে পারলেন যে নাসির ভাই হচ্ছে কোটি টাকার লটারি জিতে গেছে, এখন নাসির ভাই হচ্ছে অনেক ধনী। এটা কি নিউজ? এটা কি নিউজ? গুড নিউজ। কার জন্য গুড নিউজ? নাসির ভাইয়ের জন্য নাসির ভাইয়ের জন্য গুড নিউজ, কিন্তু প্রতিবেশীর প্রতি তো আমাদের ঈর্ষা থাকে। আমিনুল ভাই আবার রাগ করেন না, আমি বোঝানোর জন্য বলছি। কিন্তু প্রতিবেশী জিতে গেছে, এটা কিন্তু আমিনুল ভাইয়ের জন্য ব্যাড নিউজ। তাহলে কারো গুড নিউজ, আবার কারো জন্য ব্যাড নিউজ। সে কিভাবে লটারিটা পেতে পারে? আমি তাকে হেট করি, সে এখন এই কোটি টাকা দিয়ে প্রাডো বা পাজেরো গাড়ি দিয়ে আমার চোখের সামনে হাঁকিয়ে যাবে। উফ, আমার অন্তরের মধ্যে এটা চিন্তা করি তো চিন 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 করছে। এটা খুব খারাপ, আমি একদমই পছন্দ করি না, আমার তো ওই লোকটাকে পছন্দই হয় না। তাহলে ব্যাড নিউজ হলো এমন একটা সংবাদ, এমন একটা নিউজ যেটা আপনার জন্য প্লিজেন্ট না, আপনার জন্য সুখকর না। বুঝতে পারলেন? আমি খুব ইজি করে বোঝানোর চেষ্টা করলাম। ব্যাড নিউজ মানে এটা নয় যে সেটা ডেঞ্জারাস বা হরিবল, ওহ হয়ে গেল, কি হয়ে গেল, এটা কিন্তু ব্যাড নিউজ না। যেটা হলো আপনার জন্য সুখকর না, সেটাই হলো ব্যাড নিউজ। বুঝাতে পারলাম? বুঝা যায়? তাহলে প্রথম যেটা বললেন আনপ্লিজেন্ট থিং, তাহলে ওইটা কি? আনপ্লিজেন্ট যেটা আমার যেটাতে আমি প্লিজড হচ্ছি না, যেটাতে আমি প্লিজেন্ট মানে কি? হোয়াট ইজ প্লিজেন্ট? প্লিজেন্ট একটু বুঝান আপনি। সন্তুষ্টি। সন্তুষ্টি। আপনি যেটাতে সন্তুষ্ট হতে পারছেন না সেটা হচ্ছে আনপ্লিজেন্ট। ব্যাড নিউজ মোর অর লেস খুব কাছাকাছি হচ্ছে আনপ্লিজেন্ট থিং। কিন্তু ব্যাড নিউজের ক্রাইটেরিয়া হলো ব্যাড নিউজের মধ্যে ওই সংবাদটা পেয়ে আপনার কাছে সুখকর মনে হবে না। বুঝতে পারলাম? তাহলে আমরা জানলাম জেলসিমিয়ামকে আনপ্লিজেন্ট এবং ব্যাড নিউজ ইফেক্ট করে খুব কাছাকাছি। আনপ্লিজেন্ট এবং ব্যাড নিউজ ইফেক্ট করে। আনপ্লিজেন্টের বিষয়টা হচ্ছে নিজের মধ্যে হচ্ছে, আর একটা নিউজ মানে হচ্ছে একটা সংবাদ, একটা বার্তা আসছে সেখান থেকে। এই প্লিজেন্টের বিষয়টা আর নিউজের বিষয়টাকে আলাদা করা যায়। তো আনপ্লিজেন্ট এবং ব্যাড নিউজ ইফেক্ট করে, এগুলো তার মধ্যে গুড ফিলিং আনায় না, এগুলো প্রমিজিং না। যেগুলো তার মধ্যে গুড ফিলিং জাগায় না, যেগুলো তার মধ্যে প্রমিজিং নয়, সেগুলোকে ব্যাড নিউজ বলে। আমার বন্ধু অনেক অসুস্থ, এটা খুব খারাপ,
এটা ব্যাড নিউজ, এটা অতটা খারাপ না, কিন্তু সে যেটাকে ভাবছে সেটা ব্যাড নিউজ। আমি আমার একটা বন্ধু অসুস্থ, বেশি অসুস্থ, সেটাকে না আমার মনে হচ্ছে না, কিন্তু আমার জিগরি দোস্ত ততটা অসুস্থ না, কিন্তু তারপরেও সেটা আমাকে ভাবাচ্ছে, আমার কাছে ভালো লাগতেছে না, প্রমিজিং মনে হচ্ছে না, সেটা আমার কাছে ব্যাড নিউজ। ঠিক আছে, এই রুব্রিক্সের মধ্যে দেখেন আমি যে রুব্রিক্সটা দিলাম, এলিমেন্ট ফ্রম ব্যাড নিউজ, ব্যাডের বিষয়টা আমরা বুঝে গেলাম। এলিমেন্টটা কি, হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? লোকজন কিন্তু এলিমেন্ট ব্যবহার করে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বা জেনেছি, বুঝেছি। এলিমেন্ট সরি এলিমেন্ট ব্যবহার করে সিকনেস, ইলনেস, ডিজিজ, ইনডিসপোজিশন, এগুলো অর্থে। আমরা এলিমেন্টস আর সিকনেসের মধ্যে পার্থক্য কি এটা কি জানি? হোয়াট ইজ এলিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ সিকনেস? ধরেন কখনো কোনো পেশেন্ট এসে আপনাকে বলবে না যে ডাক্তার সাহেব আমার এলিমেন্ট হয়েছে। বেশিরভাগ পেশেন্ট এসে আপনাকে বলবে যে আমি সিক, আমার এই ডিজিজ হয়েছে। হ্যাঁ, বা অনেক সময় পেশেন্ট এটাও বলে না যে আমার ইলনেস, এটাও দু একজন হয়তো বলতে পারে, তবে বেশিরভাগ রোগী বলে যে এটা আমার সিকনেস, ইলনেস বলে না। ইলনেস আর সিকনেসের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, আমি ওই পার্থক্যের ইয়েতে আজকে যাচ্ছি না। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তাররা ওটাকে এলিমেন্ট বলে চালায় দিই। তো পেশেন্ট এসে বলে না, অথচ আমরা কিভাবে ব্যবহার করি এলিমেন্টের কথা? আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিকনেসটাকে ডিসপোজিশনের ক্ষেত্রে, ডিসপোজিশন কি, নট ফিলিং ওয়েল, হ্যাঁ, এই ক্ষেত্রটাকে এলিমেন্ট হিসাবে ব্যবহার করি, কিন্তু এলিমেন্টটা এরকম না। এলিমেন্ট হলো, আমি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমি ব্যাড নিউজ শুনলাম, একটা ব্যাড নিউজ আসলো, ব্যাড নিউজ শোনার পরে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেল, এটা হলো এলিমেন্ট। এলিমেন্ট হলো কোনো কিছুর প্রোডাক্ট, যেমন স্ট্রেস। আপনার যখন স্ট্রেস আসবে তখন দেখা যাচ্ছে যে আপনার মাথা ব্যথা, আপনার কেউ অপমান করে দিল, দুটো কথা শোনাই দিল, আপনার মাথা একদম গরম হয়ে একদম মাথা ব্যথা শুরু হয়ে গেল। তাহলে এলিমেন্ট হলো, এলিমেন্ট আসে কোনো কিছু থেকে। এলিমেন্টের ইংরেজি মিনিং কি দেওয়া আছে? অ্যাজ এ ডেরিভেটিভ, অ্যাজ এ ডেরিভেটিভ। যেমন আমার কিছু, আমি কিছু ঘটতে দেখলাম, ধরেন যে এই যে আজকে ক্লাস শুরুর আগে কি দেখলাম, যে আমি সারাদিন দেখছি আমার ল্যাপটপ নিয়ে আমার ব্যাটা খেলতেছিল, এখন আপনাদের ক্লাস নিতে যেয়ে দেখি আমি আর চালু করতে পারতেছি না। তাহলে এইটাতে কি হলো, আমার মধ্যে প্রচন্ড রাগ তৈরি হয়ে গেল। অথবা দেখা যাচ্ছে এমন কিছু হলো যেটাতে আমি অনেক দুঃখিত, দুঃখ পেয়ে গেলাম, আমি মুষড়ে গেলাম, আমি ডিপ্রাইভ হলাম। তাহলে এটা কিন্তু ডিজিজ হলো না, সিকনেস হলো না, কিন্তু আমার মধ্যে একটা ইমোশন তৈরি করে ফেললো। তাহলে এলিমেন্ট, জ্বর বা ফিভার এই টাইপের কোনো ইলনেস না, এটা কোনো ইনফেকশন, ইনজুরি বা অন্য কোনো কিছু থেকে এক্সপোজ হতে পারে, এটা হলো এলিমেন্টের কথা। আর সিকনেস হলো একটা স্টেট যেখানে আপনি প্রোডাক্টিভ থাকছেন না, আপনি বিছানায়, আপনার ধরেন যে প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে গেছে, আপনার ধরেন যে জ্বর চলে আসছে, 104 ডিগ্রি জ্বর, আপনি বিছানায় শুয়ে আছেন। যখন আপনার জীবনের কোনো মোটিভেশন থাকে না, কোনো মোটিভেশন নাই, যখন আপনি যখন সিক থাকছেন তখন আপনার মধ্যে মোটিভেশন থাকছে না, তখন আপনার কাছে মনে হচ্ছে আপনি কিছুই না, এখন আপনি ওই জায়গায় নেই পড়ে আছেন। ঠিক আছে, এইটা হলো মোটামুটি সিকনেস। একটা সময় যদি সুযোগ থাকে, ইলনেস, তারপরে ডিজিজ, সিকনেস, ডিসপোজিশন, এগুলা নিয়ে আমরা পার্থক্য উদাহরণ সহ করবো, দেখবেন যে এগুলা বোঝার আছে, অনেক চমৎকার জিনিস এগুলো। তো যাক, জেলসিমিয়াম পেশেন্টের মধ্যে আমরা তাহলে কি কি পেলাম? উইক পেলাম, টায়ার্ড পেলাম, ডেলিকেট, ডেলিকেট ভঙ্গুর টাইপের, হ্যাঁ ডেলিকেট, টিমিড আমরা পাই, ঠিক আছে, ইজি টু অ্যাঙ্গার, সহজেই রাগ করে এরকম পাই। এই জিনিসগুলো আমরা মানে আমরা পাই, এর যেগুলো বললাম এইগুলোর মধ্যে একটা দুটো সবসময় জেলসিমিয়ামের মধ্যে থাকে। হ্যাঁ, তবে অনেক অনেক সময় আবার ওইভাবে বোঝাও যায় না। তবে বেশিরভাগ সময় জেলসিমিয়ামকে টায়ার্ড দেখা যায়, সে খুব ডেলিকেট, সহজেই ইমোশনালি হার্ট হয়ে যায় এবং ফিজিক্যালি অনেক টায়ার্ড,
ডক্টর কেন কি বলেছেন, আমি গতদিন বলছিলাম যে সে একটা জিনিস ধরতে চাচ্ছে কিন্তু অন্য কিছু ধরে ফেলছে, যদিও বা সে ধরতে পারে কিন্তু তখন দেখা যাচ্ছে হাত অনেক দুর্বল বোধ করছে, ট্রিমলিং হচ্ছে, কাঁপছে। তো এই যে স্টেট, এই স্টেটটাকে কি বলে? একটা মানুষ যখন, একটা পেশেন্ট যখন অনেক টায়ার্ড, পরিশ্রান্ত, তখন আমরা এই স্টেটকে কি বলতে পারি? এই স্টেটকে আমরা বলতে পারি টরপর। টরপর আপনারা মনে হয় শুনেছেন, টরপর। হ্যাঁ, কিন্তু টরপরটা আমরা আসলে একটু অন্যভাবে বুঝে ফেলি। তো টরপর স্টেটটা কি? হোয়াট ইজ টরপর? স্টুপিফিকেশন তো আমরা বুঝে গেছি, তাই না? আমি অভিনয় করেও দেখাইছি। টরপরটা কি? অসারতা স্যার। অসারতা। আচ্ছা, আর টরপরের দেখেন ইংরেজি মিনিং যেটা ডিকশনারিতে দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। সেটা হলো এ স্টেট অফ সাসপেন্ডেড টেম্পোরারি স্টপ ওয়ার্কিং সিজ টেম্পোরারি ফিজিক্যালি পাওয়ার অ্যান্ড এনার্জি। ঠিক আছে, মানে কি? টরপর হলো টেম্পোরারি ভিত্তিতে এনার্জি সিজ হওয়া। টেম্পোরারি ভিত্তিতে টরপরটা হচ্ছে টেম্পোরারি ভিত্তিতে এনার্জি সিজ হয়ে যাওয়া। দেখেন এই জেলসিমিয়াম আপনারা বুঝতে পারলে কিন্তু আপনারা কিন্তু এখন আইসিইউ পেশেন্ট, সিসিইউ পেশেন্ট, এই পেশেন্ট গুলাকে কিন্তু এই জিনিসগুলো চিনতে পারলে আপনারা সাহস পাবেন তাদেরকে ওষুধ দেওয়ার। আরো কিছু মেডিসিন আছে যেগুলাতে এই টরপর, এই টাইপের আনকনসাস, কোমাটোস, সেমি কোমাটোস, এই বিষয়গুলো আমরা যদি বুঝে ফেলি, আইসিইউ পেশেন্ট আমাদের ট্রিট করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট জিনিস দেখেই দেখা যায়। তাহলে টরপর কি হলো? টরপর হলো টেম্পোরারি ভিত্তিতে এনার্জি সিজ হওয়া। পেশেন্ট ফিল করে যে বডিতে কোনো পাওয়ার নাই, সে মনে করে রোগ তার শরীরে সকল পাওয়ার নিয়ে নিয়েছে। ওই যে আমি বললাম একটু আগে, পেশেন্ট কি বলছে যে মনে হচ্ছে যে আমার কিছু যেন আমার পুরা শক্তিটা শুষিয়ে নিয়েছে। তার মানে কি? জেলসিমিয়াম সবসময় মনে করে সে পাওয়ারলেস। কিন্তু এই পাওয়ারলেসটা কিভাবে? আমি বারবারই বলছি, এই পাওয়ারলেস কোথায়? শারীরিকভাবে, মেন্টালি কিন্তু না। ভালো করে বুঝেন বিষয়টা। জেলসিমিয়ামের কাজ করার ইচ্ছা আছে, তার উইল আছে, উইল পাওয়ার আছে, কিন্তু বডি সাপোর্ট করছে না। তখন কি হয়? একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। জেলসিমিয়ামের সারা রাত জ্বর ছিল, ধরেন যে 102-3 ডিগ্রি, সারা রাত জ্বর, 40 বছর বয়স, সকালবেলা উঠে তাকে অফিসে যেতে হবে। তো সারা রাত জ্বরে ভুগলে কি হয়? একটা জেলসিমিয়াম পেশেন্ট, তার প্রথম কন্ডিশনটা কি হবে? ফিভার বা জ্বর তার কাছে কোনো প্রবলেম না, বা ইলনেসটা তার কাছে কোনো সমস্যা হবে না, ডিজিজটা প্রবলেম না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে তার বডি তার মাইন্ডকে সাপোর্ট করে। এটাই হলো জেলসিমিয়ামের মূল প্রবলেম। তখন কি হয় জানেন? সকালবেলা সে যখন বিছানা থেকে উঠে, তার মনের মধ্যে আসে যে আমাকে অনেক কিছু করতে হবে। সকাল উঠে কি করতে হয়? একজন যারা চাকরিজীবী আছেন তারা ভালো বলতে পারবেন। সকাল উঠে কি করতে হয়? টয়লেটে যেতে হয়, যে তাকে সেভ করতে হবে, তারপর গোসল করতে হবে, ভালো পোশাক পরে রেডি হতে হবে। তারপর যদি ঢাকা হয় বা রাজশাহীও যদি হয়, আপনাকে দ্রুত যেতে হবে। ঢাকা হলে তো বেশি তাড়াহুড়া, এখন মেট্রো রেল আছে, কিন্তু যে জায়গায় মেট্রো রেল নাই, দৌড়ায় যায় বাসের লাইনে দাঁড়াও, দ্রুত বাসে উঠে 9টার মধ্যে যে অফিসে পৌঁছাতে হবে। কিন্তু জেলসিমিয়ামের প্রবলেমটা কি? জ্বর হয়েছে সারা রাত, সকালবেলা তার চোখ খুলতে, এটাই তার প্রথম প্রবলেম। সে যেন চোখ খুলতেই পারছে না, ওই যে যেটা বললাম একটু আগে, একদম এরকম হয়ে আছে, স্টুপিফিকেশন, তাই না? আইস ক্যান নট ওপেন। তো সে চোখ খুলতেই পারবে না, খুব টায়ার্ড। না, আমি কিছু করতে পারবো না, আমি পারবো না, হবে না। কিন্তু তার মনের মধ্যে সকালে ঘুম থেকে উঠে কি কি করতে হবে সবকিছু কিন্তু চলতে থাকে, ঘুরপাক খেতে থাকে। তো প্রতিদিনের রুটিন, আমাকে টয়লেটে যেতে হবে, ব্রাশ করতে হবে, সেভ করতে হবে, কাপড় পরতে হবে, নাস্তা করতে হবে, দ্রুত যেতে হবে। এই যে পুরো অ্যাক্টিভিটিসটা একদম রিলস ফিল্মের মতন করে, টিকটকের ছোট ছোট রিলসের মতন চলতে থাকে। সে শুয়ে আছে, মনের মধ্যে ওটাই চলছে, আজ আমার কাজ আছে, অফিস যেতে হবে। হ্যাঁ, এটা মনের মধ্যে চলতে থাকতেছে। এরপরে দেখছে না, এইভাবে হবে না, অফিস তো যেতেই হবে। এবার সে বিছানা থেকে উঠার চেষ্টা করবে, এই উঠে পড়ছে, হ্যাঁ, এরকম করে একদম মরার মতন উঠছে। এখন শরীর ব্যথা,
আবার জ্বর আসছে, ওঠার চেষ্টা করলো মাথাটা, দিয়ে আবার কিছুক্ষণ পরে মাথা দিয়ে ধপাস করে বিছানার মধ্যে পড়ে গেল। আমি আর পারবো না, হ্যাঁ আমি আর পারবো না, অফিস যাবো না। এরপরে বাড়ির বউ এসে বলা শুরু করলো, এই ওঠো, কি হয়েছে তোমার, যাও রেডি হও, অফিসে যেতে হবে। তখন সে খুব ক্ষীণ কণ্ঠে করে, খুব দুর্বল কণ্ঠে বলে, উঠছি। তার মাইন্ড বলছে উঠে পড়, বাথরুমে যাও, ব্রাশ করো, সেভ করো, কাপড় পরো, নাস্তা করতে হবে। আর যখন তার মাইন্ড বডিকে তোলার চেষ্টা করছে, তখন কি হচ্ছে, মাইন্ড অনেক স্ট্রঙ্গার, ফলে ওই যে একটু বডিকে তুলতে পারছে। মাইন্ডে তো শক্তি আছে কিন্তু বডিতে নাই, মাইন্ড কিন্তু তার বডিটাকে তুলে ধরলো। পেশেন্ট উঠে ধীরে ধীরে চলা শুরু করছে, ধরেন যে দ্বিতীয়বার অ্যাটেম্প নিয়ে শুরু করলো, লাইট জ্বালালো, জ্বালায় টয়লেটের মধ্যে ঢুকলো, কোনো রকম কমোডে বসে ইটে করে, জ্বরের কারণে বডি অনেক টায়ার্ড। মাইন্ড যখনই দুর্বল হয়ে পড়লো, এবার গতকালকে বলছিলাম পেন্ডুলামের মতন উইলের ইয়ে যখন আবার দুর্বলতার দিকে চলে আসছে, এবার পেশেন্ট আবার তাড়াতাড়ি এসে বিছানায় এসে ব্যাক করলো, ধা পাশ করে পড়ে গেল। এই স্টেটটা জেলসিমের মধ্যে খুব ফ্রিকোয়েন্টলি ব্যাক করে। আবার শুয়ে আছে, রুগী এসে বলে, ডাক্তার সাহেব সকালবেলা আমি ঘুম থেকে উঠতে চাই কিন্তু পারি না, তারপরে আবার বিছানায় ফিরে আসি, আবার শুয়ে পড়ি, আমি যতই ঘুমাতে যাই ততই ডাল হয়ে যায়। এর অর্থ কি? এই ঘুম জেলসিমিয়ামের অবস্থাকে উন্নতি করতে পারে না। সারা রাত তো ঘুমাইছে, আমরা ঘুমালে কি হয়, রিক্রিয়েশন হয়, ফ্রেশ হয়, তাই না? কিন্তু জেলসিমিয়ামকে ফ্রেশ করতে পারে না। ঘুম থেকে ওঠার পরে সে বেটার ফিল করে না, সে যতই ঘুমাবে সে ততই ডাল হবে জেলসিমিয়ামের ক্ষেত্রে। সুতরাং জেলসিমিয়াম পেশেন্টের জন্য স্লিপ বা ঘুম ভালো জিনিস না, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে না। এই জন্যই তো জেলসিমিয়ামের মধ্যে ওই যে 3D যেটা বললো আমাদের নাসির ভাই, এই 3D দেখা যায়, তার বডি তোলার মতন শক্তি তার থাকে না। এটাই হলো জেলসিমিয়াম লাইফে সবচেয়ে বড় স্ট্রাগল। সকাল 9টার সময় অফিস শুরু, তাকে 8টার সময় বাস ধরে যেতে হবে, 7টার সময় সে ঘুম থেকে উঠে রেডি হতে হবে। এরপরে 7টা থেকে সে বারবার ভাবছে যে আমি পারবো, আমাকে অফিসে যেতে হবে, কিন্তু সে আর পারতেছে না। আজকে অফিসে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তাকে সেই মিটিং এর প্রাণ শক্তি তাকে প্রেজেন্ট করতে হবে, মিটিং এ তাকে তার উপস্থিতি ছাড়া হবেই না। এবার যখন 8টার সময় বাস ধরার জন্য বের হতে হবে, সে বলছে যে আমাকে মিটিংটা বসকে বলে যে করে হোক পোস্টপোন করতে হবে, বন্ধ করতে বলতে হবে, মিটিং ক্যান্সেল করতে হবে, হ্যাঁ বসকে জানাতে হবে যে আমি আর অফিসে যেতে পারবো না। এই 8টা থেকেই তার মাথার মধ্যে এটা চলতে থাকবে। ওই যে পরীক্ষা, এটা এক্সাম, আমি যে প্রথম দিনই বলছি এই কথাগুলো আমি বারবার কেন বলি, এই দেখেন এক্সাম, এর এক্সামটা কি, এর এক্সাম, এই পার্সনের এক্সাম হচ্ছে বাস ধরে আমাকে অফিসে যেতে হবে, অথবা আমি তো পারতেছি না, বসকে বলে আমার মিটিংটা পোস্টপোন করতে হবে, এটাই তার এক্সাম। এখানেই তার ফেলিওর, এখানেই তার ফেয়ার। তো বসকে ফোন করার পরে বললো যে বস আমি আজকে পারবো না, বস আমার অবস্থা খুব খারাপ। আরে পারবে না মানে তোমাকে আজকে আসতেই হবে, আমার ফরেন ডেলিগেটস আসছে, আজকে তোমার কোনো ছুটি হবে না, আজকে মিটিং খুবই গুরুত্বপূর্ণ, বড় ডিলিংস আছে, তোমাকে থাকতেই হবে। এবার এই ব্যক্তি 8টা 30 সে ভাবতেছে বস তো ম্যানেজ হলো না, যাই অফিসে যাই। সে মানসিকভাবে নিজেকে কোনো রকম প্রস্তুত করলো, কারণ বসের দিক দিয়ে প্রেশার আছে, অফিসে গিয়ে তাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, কিন্তু তার বডিতে কোনো পাওয়ার নাই, বডি খুব ক্লান্ত লাগছে, নো পাওয়ার। সে তারপরে কি করলো, ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আবার বাথরুমে গেল, পেশাব করলো। এবার পেশাব, অনেক পেশাব হলো, হিউজ প্রস্রাব। আমরা গতদিন বলতেছিলাম, অনেকগুলো রুব্রিক্স বললাম, তাই না? প্রস্রাব করার পরে অদ্ভুত একটা অনুভূতি তার মধ্যে আসলো, কোথায় যেন হঠাৎ করে ডালনেসটা তার কেটে গেল। এবার সে টুথব্রাশ হাতে নিল, নিয়ে সুন্দর করে দুবার একটু ডলানি দিয়ে কুলি করে আবার ঝিমানো চলে আসছে। এবার না পারবো না, বসকে ফোন আর করবো না। এবার মুখ টুক ধুয়ে সে একদম বিছানায় আবার ধপাস করে পড়ে গেল, আবার বিছানায় শুয়ে পড়লো। বউকে বললো তুমি বসকে বলে দাও আমি পারবো না অফিসে যেতে। ওয়াইফ বসকে ফোন করলো,
যে বস আপনার ইয়ে তো পারবেন আজকে যেতে, না 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 না, হবে না, ওকে অফিসে আসতে হবে, দেরি হলেও আসতে হবে, 1 ঘন্টা লেটে আসুক, তাও আসতে হবে। এবার তার আরেকটা স্ট্রাগলের পালা, সে আবার বাথরুমে গেল, আবার ওই যে সেভ করতে করতে অর্ধেক রেখে আসছিল, আবার পাকে অর্ধেক টিমার দিয়ে টান টান দিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে এদিক ওদিক একটা না হচ্ছে না, তাড়াতাড়ি মুখ ধুয়ে না আমি আর পারবো না, যাবো না, আবার বিছানায়, দেখেন 3বার 4বার অ্যাটেম্প নিচ্ছে, আমি আর পারবো না। এবার সে নিজেই বসকে ফোন দিল, বস আমি চাকরি করবো না, আমাকে ছুরি দেন না, আমি চাকরি করবো না, আমি আর পারছি না, আমার সব এনার্জি শেষ, এই স্যালাইন খাওয়া সব খাইছে, আমার আমি পারবো না বস। এবার বস বলছে, ভালো করে বুঝেন, বস বলছে দেখো তুমি খুব সিনসিয়ার, আমি তোমাকে ভালো করে জানি, তুমি সব পারবা, তুমি বাদ দাও, তুমি চলে আসো, তুমি এক কাজ করো, তুমি যদি আজকের মিটিংটা, আজকে তোমার প্রেজেন্টেশনটা ভালো করতে পারো, আমাদের ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয়, আমি তোমাকে একটা ইনক্রিমেন্ট দিয়ে দেবো, তোমাকে আমি একটা ইনক্রিমেন্ট দেব, তুমি চলে আসো। ছোট্ট একটা কথা, এইটা শুনে ওয়াও ইনক্রিমেন্ট, এই ছোট্ট কথাটা তার মধ্যে পুরা এনার্জি ফিরে আনলো, আমি ইনক্রিমেন্ট পাবো, কোত্থেকে যে পাওয়ার চলে আসছে। সে মিটিং এ দৌড়াতে দৌড়াতে আরে এইখানে আমার একটু মেরে তাড়াতাড়ি সেন্টেন্ট দিয়ে একদম দৌড়, যে বাস ধরে একদম অফিসে যে ডেলিগেটরসদের নিয়ে একদম প্রেজেন্টেশন দিয়ে একদম A1 প্রেজেন্টেশন, কাজ শেষ, ভারি এক্সিলেন্ট হয়েছে, তুমি পারবা না বলে তো এক্সিলেন্ট ফাটিয়ে দিয়েছো, যেই তার ফাটিয়ে দিয়েছো বলাও সারা বছর মানে প্রোগ্রাম শেষ, আবার সে ওখানে কলাপস। আমি কি বুঝাতে পারলাম? গতকালকের সেই কেস, যে পেশেন্ট 3 দিন ধরে আমার কাছে আসতে পারছিল না, ফোন হাতে নিবে, কথা বলতে পারতেছিল না, কিন্তু মা যেই বললো যে তুমি কাউসারের কাছে যাও, ডাক্তার কাউসারের কাছে যাও, সে তোমাকে এমন ওষুধ দিবে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। সে কি হলো, পজিটিভ লাইট পেয়ে গেল। এইখানে বস কি করলো, তোমাকে একটা ইনক্রিমেন্ট দেবো, ওরে বাবা ইনক্রিমেন্ট, এটা একটা পজিটিভ লাইট তার কাছে। আমি কি বুঝাতে পারলাম? এইভাবে আপনাদেরকে অ্যানালজি করা শিখতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গার একই ধরনের জিনিস, একই জিনিস তো হবে না, আপনাকে এই পজিটিভ লাইট বা ইয়েগুলোকে আপনাকে বুঝতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে, ঠিক আছে, বিভিন্ন সূক্ষ্মভাবে বুঝতে হবে, বুঝতে পারলে আপনারা পারবেন। লাস্ট পয়েন্ট কি, তার একদিকে এনার্জি আরেকদিকে ফ্রাস্ট্রেশন, টায়ার্ডনেস, এখানে তাকে কোনো একটা ডিউটি পালন করতে হবে, যেভাবে হোক না কেন সে নিজেকে স্ট্রং করছে, ঠিক আছে। আরেকটা বিষয় যে আমাদের আমিনুল ভাই বললেন টয়লেটের বিষয়টা, এটা খুবই কমন চেলসি ম্যামের ক্ষেত্রে দেখা যায়। আরেকটা উদাহরণ বলি ওই টাইপেরই, সেটা হলো যে একটা ব্যক্তি বাসে করে যাচ্ছিল, হঠাৎ করে বাসে বসলে, আমারও হয়, অনেকেরই হয়, গা ঘেঁটে উঠে, হ্যাঁ এক্ষুনি বমি হবে, কিন্তু আমি তো বড় মানুষ, আমি তো বমি করতে পারবো না। তখন সে কি করছে, তখন সে যেভাবে হোক মাইন্ড দিয়ে বমিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, থামিয়ে রাখার চেষ্টা করছে, একবার জানালা দিয়ে এদিক তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে, মানে বমির দিকে কনসেন্ট্রেশন নাই, এদিক ওদিক চাগানোর চেষ্টা করতেছে, এবং নেক্সট স্টপেজ আসা পর্যন্ত সে ওই কাজ করতে থাকলো। এবার মনে করেন যে প্রচন্ড বমি ভাব, এদিক ওদিক দেখছে, ঘড়ি দেখছে আর কতক্ষণ লাগবে, সে তো জানে যে অমুক জায়গায় যেতে আর 20 মিনিট, আর 10 মিনিট, আর 5 মিনিট, আর 2 মিনিট। সে যখনই দেখছে যে স্টপেজের কাছাকাছি চলে আসছে, এবার স্টপেজে আসার আগে সে দ্রুত দরজার আগে সবার আগে এসে যেই মাত্র বাস থেকে নামায় পড়লো, করে সব বমি করে দিল। এটাও কিন্তু জেলসিয়ামটা বমিটাকে ধরে রাখছে, যখনই সে বুঝতে পারলো গন্তব্যে এসে পড়েছি, দ্রুত সে নামলো, আর তার মাইন্ডটা ধরে রাখতে পারলো না, মানে ছেড়ে দিল, মাইন্ড ছেড়ে দিল, মানে বমি করে দিল। তো এইখানে জেলসিমিয়ামের 2টা কন্ডিশন, পেশেন্ট যখন আপনার চেম্বারে ঢুকবে, ঢোকার সময় আপনার সাথে
কথা বলার ঠিক আগ মুহূর্তে কলাপস করে, এটা আমরা পাই। একদম কলাপস করে, মাথা একদম নিয়ে এখানে টেবিলের উপর মাথা এরকম করে ঠিক হাত দিয়ে, এরকম টেবিলের উপর হাতটা দিয়ে আপনার উপরে মাথা দিয়ে রাখবে। আপনি ওয়েট করছেন যে কি হলো রে বাবা, দেখি কি হয়। রুগী কথা বলে না। এবার আপনি কি হয়েছে মাথা এরকম করে ইশারা করছে, থামুন দুবার, এই যে এইভাবে। এই যে ইশারা করছে, মাথা ডাউন করে ফেলেছে। এবার আপনি ওয়েট করছেন, এবার পেশেন্ট স্লোলি ঠিক হওয়া শুরু হলো। আর বলছে ডাক্তার সাহেব আমি ভালো নাই। ঠিক আছে, তো এটা গেল একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো পেশেন্ট যখন আপনার সাথে কথা বলা শুরু করবে, দেখা যাচ্ছে আর এটাও পাওয়া যায়, চেম্বারে আছে বা এরকম আমার দিকে দেখেন, চোখ বন্ধ, মানে কি মর্নিং করছে, এই দুইটা ইন্ডিকেশন কিন্তু জেলসিমিয়ামের ক্ষেত্রে আমরা পাই। এই রুব্রিকটা হলো টর্পর। এই যে দুইটা বিষয় দেখালাম, এই দুটো হলো টর্পর। ওই যে মানে টর্পরের ডেফিনেশনটা কি বললাম, টর্পরের ডেফিনেশনটা বললাম এই স্টেট অফ সাসপেন্ড টেম্পোরারিলি। সে কিন্তু হেঁটে আসছে, একাই আসছে, এসে আপনার চেম্বারে এই ইয়েগুলো দেখাচ্ছে, এটা হলো আপনার চেম্বারের টর্পর। বুঝতে পারলাম? তো আজকে এই পর্যন্তই রাখছি।